হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে উঠেই আমি আমার বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে নিলাম। আমি প্রথমেই আলু কুচিয়ে আলু ভাজি করেছি। আমার আলু ভাজিটা অনেক মজাদার হয়েছিল। আলু ভাজিটা যদি একটু ভাজা ভাজা হয় তাহলে অনেক মজাদার হয়। এর সাথে আমি রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটির গোলাটা অনেক নরম হয়ে গিয়েছিল, যার কারণে রুটিগুলো বারবার পিঁড়ির ভিতরে লেগে যাচ্ছিল। আমি এতদিন ভিডিও ছাড়তে পারি নাই, কারণ অনেক ব্যস্ত ছিলাম। আমার হাজবেন্ড মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে ভিডিও দিতে পারি নাই। এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। রুটি বানানোর সাথে সাথে অনেক গল্প করে নিলাম। করে আমি অনেকগুলি রুটি বানিয়েছি। আমাদের ঘরে সবাই রুটি খেতে পছন্দ করে। এখন রুটি ভেজে আপনাদের ভাইয়াকে আমি রুটি খেতে দিব। রুটি খাওয়া শেষ হলে আমি একটু মার্কেটে যাব। মার্কেটে যে আমার কিছু কেনাকাটা আছে ওগুলি কিনবো। আমি এই টেবিল ম্যাটটা আগে কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাই নাই, তাই আজকের আমি দেখিয়ে দিলাম। আমার একটা শখের জিনিস কিনেছি। এটা আমার অনেক আগে থেকেই শখ ছিল গ্লাস হোল্ডার কেনার জন্য। আমার গ্লাস হোল্ডারটা কিন্তু চারপাশে ঘুরে, এজন্য আমি এটা কিনেছি। আমার টেবিলটা গুছাবার পরে কীরকম লাগছে তা আমাকে কমেন্টে জানাবেন। গ্লাস হোল্ডারটার সাথে আমি কিছু ফল কিনে এনেছিলাম, ওগুলো গুছিয়ে নিয়েছি। আজকের আর আমার কোনো রান্না বান্না নেই। আগের দিনে রান্না করা তরকারি ছিল, ওগুলি খাবো। তো বিকালে আমরা মেলাতে যাব। আমাদের এখানে বৈশাখী মেলা বসেছে। বাচ্চারা ঘুরতে গেলে আসলেই আনন্দ পায়। আমরাও তো একসময় এরকম ঘুরতে গিয়েছি, আনন্দ পেয়েছি। আমার মেয়ে তো সে মহা খুশি। ও বলছে, আম্মু এটা কি? বৈশাখী তো ও কখনোই দেখে নাই। ও হওয়ার পরে এই প্রথমই বৈশাখী মেলা দেখেছে। ও অনেক খুশি পেয়েছে, আনন্দ পেয়েছে। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।